বিবাহের পূর্বে আপনাকে কিছু কিছু বিষয় অবশ্যই জানতে হবে। জেনে এরপর আপনাকে সেই মহান কাজটা সম্পাদন করতে হবে। জানলেই পরে আপনার পারিবারিক জীবনটা সুন্দর হবে, সুখময় হবে। পরস্পরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, মোহাব্বত এগুলো থাকবে যদি আপনি জানেন যে এই যে ইসলামে ক্ষেত্র বিশেষ বিবাহ ফরজ, কোরআনে যে অনেকগুলো নির্দেশ আছে, আমর আছে, সেই সমস্ত নির্দেশগুলোর মধ্য থেকে একটা নির্দেশ এটাও। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয়, যাদেরকে বিয়ে করা জায়েজ, সেই সমস্ত নারীদের মধ্য থেকে যাকে তোমার ভালো লাগে, পছন্দ হয়, তাদেরকে তোমরা বিয়ে করো। এটা হচ্ছে কোরআনের একটা আদেশ যে ফানকিহু, এটা কিন্তু আমরের সিগা, আদেশ দিয়েছেন। কারণ আমি বিবাহের হুকুম কি সেটা বলছি না, তবে এটা কোরআনের একটা আদেশ। যদি আপনার জৈবিক চাহিদা এতটাই তীব্র হয়, নিয়ন্ত্রণ করা অসম্ভব, খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে বিয়ে করতে হবে। এক্ষেত্রে আপনার জন্য বিয়ে ফরজ। যদি আপনার মধ্যে সামর্থ্য না থাকে, পরিবার পরিচালনা করার মতো, আপনার স্ত্রীর ভরণ পোষণের মতো, ব্যয়ভার বহন করার মতো এতটুকু যদি আপনার সামর্থ্য না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে রোজা রাখতে বলেছেন। যদি এতটুকু সামর্থ্য আপনার থাকে, আপনি অবশ্যই বিয়ে করতে হবে, এটা আপনার জন্য ফরজ। কেন? আমি গত জুমাতে আপনাদেরকে বিয়ের দুইটি লক্ষ্য এবং উদ্দেশ্য বলেছিলাম। এরপর থেকে আমি বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, বিয়ে যদি মানুষ বিয়ে করলে তার চরিত্রের হেফাজত হয়, দৃষ্টি হেফাজত করতে পারে, তার সতীত্ব ঠিক থাকে, হারাম ভাবে, অন্যায় ভাবে সে তার যৌবনকে কাজে লাগাবে না। এজন্য এটা থেকে যদি আপনি বাঁচতে চান, আপনাকে দ্রুত সময়ের মধ্যে বিয়ে করতে হবে। এবং এমনকি আজকে যে আমরা বিয়ের জন্য বয়স নির্ধারণ করছি, এমনও হয়ে গেছে যে মেয়ের বয়স, আমি তো বলেছি 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো বিয়ের কোনো খবর নাই। ছেলের বয়স হয়ে যাচ্ছে আজকে 35, 30 প্লাস হয়ে যাচ্ছে, এখনো বিয়ের কোনো খবর নাই। এটা ইসলাম কোনোভাবে এটাকে সাপোর্ট করে না। ইসলাম তো আছেই, বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এটা বলছে যে 25 বছরের বেশি সময়, 30 বছরের অধিক সময় পার করে যদি আপনি বিয়ে করেন, আপনার দাম্পত্য জীবন সুন্দর হবে না, আপনি পারিবারিক জীবনে অসুখী হবেন। ইসলাম তো আরো কত আগেই বলে দিয়েছে যে বালেগ হওয়ার পরে তোমরা তোমাদের ছেলে মেয়েকে বিয়ের ব্যবস্থা করো, এটা আপনি পিতার দায়িত্ব। ফাইজা বালাগা ফালিউজাউইজ, যদি সে প্রাপ্তবয়স্ক হয়। আজকে আমাদের মেয়েরা প্রাপ্তবয়স্ক হচ্ছে 14-15 বছর বয়সে, আপনি বিয়ে দিচ্ছেন তাকে 30 বছর বয়সে। এই যে মাঝখানে আরো 15 বছর গেল, এই 15 বছর সে কিভাবে থাকবে? একটা ছেলে আজকে প্রাপ্তবয়স্ক হচ্ছে 15, 16, 17, 18 বছর বয়সে, 30 প্লাস হয়ে গেছে, বিয়ের কোনো খবর নাই। তাহলে সে তো এটা হারাম জায়গায় ব্যয় করবেই। এজন্য এই সমস্ত অন্যায় পাপাচার থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান,
তাহলে আপনাকে দ্রুত সময়ের মধ্যে বিয়ের কাজটা সম্পাদন করতে হবে। 2 নাম্বার, বিয়ে করার আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিয়ের পূর্বে যেটা আপনার ভিতরে থাকতে হবে, আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে। একে অপরের পোশাকের মতো কাজ করবে, একে অপরের সহযোগী হবে, একে অপরের সুখে দুঃখে পাশে থাকবে। এটা হচ্ছে আরেকটা বিবাহের উদ্দেশ্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তিনি তোমাদের মাঝে ভালোবাসা, আন্তরিকতা, মানসিক শান্তি লাভের একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, যেটা আমরা ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেই পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন, জিবরিল আসছে। জিবরিলের সেই বিশালাকার আকৃতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেলেন, 3 বার জড়িয়ে ধরলেন। এরকম পরিস্থিতি, এরকম ঘটনা রাসূলের সাথে ইতিপূর্বে আর ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আবৃত করো খাদিজা, আমার জ্বর এসেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান। এই যে কি কথা বলেছেন দেখেন, আল্লাহর কসম করে বলছি, স্ত্রী স্বামীকে কিভাবে সান্ত্বনা দিচ্ছে দেখেন। আল্লাহ যে বলেছে স্বামী স্ত্রীর কাছ থেকে মানসিক শান্তি পাবে, দুঃসময়ের সাথী হিসাবে পাবে, এমনি এমনি বলেন নাই। আজকে যদি আপনি স্ত্রী আপনার স্বামীকে আরো হতাশ করেন, আপনি নেককার স্ত্রী হতে পারেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলেছেন দেখেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবে না, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না, আপনার জন্য অসুবিধা হবে এমন কোনো কাজ আল্লাহ করবেন না। তার কারণ হচ্ছে আপনি অসহায়দের পাশে থাকেন, মানব কল্যাণে কাজ করেন, মানুষের আমানত রক্ষা করেন, অনেক গুণাবলী বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। এই যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা রাসূলের মনে স্বস্তি জগিয়েছে, শক্তি সঞ্চার করেছে, আশার বাণী পেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে মানসিক শান্তি পাবেন, স্ত্রীও আপনার কাছ থেকে মানসিক শান্তি পাবেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা রাসূলের পাশে ছিলেন, সুখে দুঃখে সর্ব অবস্থায়, মাসের পর মাস আগুন জ্বলে না, স্ত্রীদের কোনো অভিযোগ নাই। আর আজকে আপনি একটু বাজার কম হলে, তরকারি একটু খারাপ হলে আমাদের স্ত্রীদের অভিযোগের শেষ থাকে না। এখানে বিয়ে বসে তো আমার জীবনটাই শেষ, আমার জন্য কত কোটি কোটি টাকাওয়ালা পয়সাওয়ালা আসছে, বাড়িওয়ালা গাড়িওয়ালা, আমার আব্বা কেন জানি এখানে বিয়ে দিল, আমার জীবনটাই তো শেষ, জীবনের চাওয়া পাওয়া কিছুই পূরণ হয় নাই। এরকম নারী আছে না নাই? এটা করবেন না, এটা ইসলামে নিষেধ। এটা কেন করছেন? আপনি স্বামী স্ত্রী যে অধিকারগুলো আছে এগুলো সম্পর্কে আপনি অসচেতন, অনবহিত, আপনি অবহিত নন। এই কারণে আজকে আমরা এমন এমন কথা বলছি, এমন এমন আচরণ করছি যেটা ইসলাম পরিপন্থী। আজকে আমি স্বামী এমন এমন আচরণ করছি, আমার সেই আচরণের দ্বারা আমার স্ত্রী কষ্ট পাচ্ছে। আজকে আমি স্ত্রী এমন এমন কথা বলছি, এমন এমন কটু কথা বলছি, এমন এমন তিক্ত ভাষায় আমি গালিগালাজ করছি, ভাষা ব্যবহার করছি, আমার যে আচরণের দ্বারা আমার স্বামী কষ্ট পাচ্ছে। সুতরাং এটা আমরা করব না। পরস্পরের কাছ থেকে শান্তি লাভ করবে, এটা হচ্ছে বিয়ের 2 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য। বিয়ের পূর্বে আপনাকে আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে যে ইসলাম কোন মুসলিম কোনোদিন অমুসলিমকে বিয়ে করতে পারবে না। মুসলমানদের জন্য অমুসলিম নারীকে, মুশরিক নারীকে বিয়ে করা
ইসলামী শরীয়তে কি জায়েজ আছে? আজকে আপনি খবর নিয়ে দেখেন, এমন এমন সংবাদ আমাদের কাছে আসে, মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে পালিয়ে গিয়েছে। আপনারা শুনেন না মনে হয়, আমি কি বানিয়ে বলছি? মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে পালিয়ে গিয়েছে, মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করেছে, রিলেশনে আছে, মোবাইলে পরিচয়, ফেসবুকে পরিচয়, এরকম আছে না নাই? কয় যে হিন্দু হইলে কি হয়েছে, আমি একমাত্র তোমাকেই চাই, এ জাতীয় কথা আমাদের সমাজে আছে না নাই? হারাম। আবার মুসলিম ছেলে হিন্দু মেয়ের জন্য পাগল হয়েছে, মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করছে, এমনকি এমন জঘন্য কাজ তারা আজকে করছে, মেয়ের জন্য ছেলের জন্য নিজের ধর্ম পর্যন্ত ত্যাগ করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। কাজে ঠিক আছে, তোমাকে বিয়ে করার জন্য আমি হিন্দু হয়ে গেলাম। নাউজুবিল্লাহ পড়েন। এমন ঘটনা আজকে দেশে ঘটছে, হিন্দু ছেলেকে পাওয়ার জন্য মুসলিম মেয়ে আজকে ধর্ম ত্যাগ করেছে, অমুসলিম হয়ে গিয়েছে, যেটা আজকে আমাদের সমাজে অহরহ ঘটছে। অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে হারাম করেছেন, নিষেধ করেছেন। কোন পুরুষের জন্য জায়েজ নাই যে কোন মুশরিক নারীকে বিয়ে করবে, কোন মুসলিম মুমিন নারীর জন্য এটা জায়েজ নেই যে সে কোনো অমুসলিম ছেলেকে বিয়ে করবে। এটা আমি সম্পূর্ণ হারাম করেছি। এরকম যদি হয় তোমাদেরকে সরাসরি জাহান্নামে চলে যেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যে তোমরা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে, ইসলাম ধর্মের ছায়াতলে না আসে, ততক্ষণ পর্যন্ত কোনো অমুসলিম নারীকে, মুশরিক নারীকে তোমরা বিয়ে করতে পারবে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুম খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, কোন মুসলমান নারী মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না, কোন মুসলমান পুরুষ, মুমিন পুরুষ মুশরিক নারীকে বিয়ে করতে পারবে না। এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। বিয়ের পূর্বে আপনাকে আরেকটা যে জিনিসটা নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর ভিতরে কুফু থাকতে হবে, কুফু থাকতে হবে, সমতা থাকতে হবে। এমন দূরত্ব যদি সৃষ্টি হয়ে যায়, এমন জায়গায় আপনাকে বিয়ে করতে হবে যেখানে বিয়ে করলে একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, আনুগত্য থাকবে। এমন জায়গায় বিয়ে করতে হবে যেখানে বিয়ে করলে আনুগত্য থাকবে না, ভালোবাসা থাকবে না, পরস্পর আন্তরিকতা ইত্যাদি থাকবে না, সেখানে আপনি বিয়ে করতে পারবেন না। মনে করেন কেমন? আজকে মনে করেন আপনাদের ফেনী জেলার এমপির ছেলে, সে কোনো দরিদ্র, আমি কাউকে খাটো করছি না, কুফু বুঝাচ্ছি, একটা নিম্ন দরিদ্র পরিবার, কৃষিকাজ করে খায়, এমন একটা দরিদ্র জীর্ণ শীর্ণ ঘর নাই, এমন একটা পরিবারে যদি বিয়ে করে, ওই মেয়েকে যদি বিয়ে করে, আপনারা বলেন তো দেখি এই সংসারটা কয়দিন টিকবে? টিকবে? টিকবে না। এত বেশি দূরত্ব যদি হয়ে যায়, যেখানে পরস্পরকে খোঁচা দেওয়ার সম্ভাবনা আছে, খোঁটা দেওয়ার সম্ভাবনা আছে, মানসিক নির্যাতন করার সম্ভাবনা আছে, ছেলে এবং মেয়ের মধ্যে বিশাল ব্যবধান আর্থিকভাবে হতে পারে, যে কোনোভাবে হতে পারে, আর্থিক ব্যবধান, টাকা পয়সার ব্যবধান, সামাজিক স্ট্যাটাসের ব্যবধান, এরকম ব্যবধান রেখে বিয়ে করার জন্য ইসলাম নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা খাতাবা আহাদুকুমুল মারআতা ফাইন ইসতাতাআ আন ইয়ানজুরা
ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইয়াফআল। যদি তোমাদের না কোনো মেয়েকে, তোমাদের কোনো নারীকে কোনো পুরুষ যদি বিবাহের জন্য প্রস্তাব দেয়, তাহলে তোমরা তার জন্য সেই ছেলের প্রতি, ছেলের এমন কোন বিষয় তোমরা খেয়াল করবে, ছেলেকে ভালোভাবে যাচাই করবে। হতে পারে ছেলের মধ্যে এমন কোন গুণ থাকতে পারে যে গুণটা বিয়ের প্রতি তোমাকে আকৃষ্ট করে। ভালো করে দেখবা, এমন কোন গুণ পাবে যে গুণের কারণে বিয়ের প্রতি তোমাকে আকৃষ্ট করবে। তোমাদের সাথে মিলে কিনা এটা একটু যাচাই বাছাই করে দেখবা। এটা কে বলেছেন? রাসূল জানিয়ে দিয়েছেন। কুফু ঠিক রাখতে বলেছেন। এটা আপনি খেয়াল করবেন যে আপনার মেয়েকে আপনি কোথায় বিয়ে দিচ্ছেন, আপনার ছেলেকে আপনি কোথায় বিয়ে করাচ্ছেন। মনে করেন আমি ধার্মিক মানুষ, আপনি একজন ধার্মিক মানুষ, আলেম পরিবারের মানুষ, এমন এক আধুনিক মেয়েকে আপনার ছেলেকে বিয়ে করিয়েছেন, আলেম। সেই মেয়ের সাথে আপনার ছেলের যায় না, সেই মেয়ে নামাজ পড়তেছে না, বোরকা পড়ে না, স্ট্যান্ডার্ড ভাবে চলতে চায়, বেপরদায় চলতে চায়, গান বাজনায় মত্ত হতে চায়, সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে, দিন ধর্মের কোনো খবর নাই। এবার আপনি বলেন তো দেখি, আপনার সাথে এই মেয়ের সাথে কয়দিন সম্পর্ক ঠিক থাকবে? এগুলো বিয়ে করার পূর্বে আপনারা যাচাই করবেন। দিন ধর্ম আপনার চিন্তা ভাবনার সাথে মিলে কিনা, তাদের চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনার সাথে মিলে কিনা, আপনি কি চান, তারা কি চায়, ছেলে কি চায়, মেয়ে কি চায়, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এটাকে শরীয়তের পরিভাষায় কুফু বলা হয়। এই যে চারটা বিষয়, এগুলো আপনারা বিয়ের পূর্বে মনে রাখবেন, এগুলো খেয়াল করে, এগুলো বুঝে এরপরে বিয়ের মধ্যে আসবেন। আরেকটা জিনিস আপনাদেরকে একটা মূলনীতি খেয়াল করতে হবে। সেই মূলনীতি যদি স্বামী এবং স্ত্রী না জানে, সেই পরিবারটা, সেই সংসার, সেই দম্পতি কোনোদিন সুখী হবে না। সে মূলনীতি কি? ইসলাম মূলনীতি দিয়েছে যে নারীর উপরে পুরুষের কর্তৃত্ব থাকবে। বুঝেন না আপনারা? মনে হয় পুরুষরা হচ্ছে পরিচালনা করবে, পুরুষদের মর্যাদা নারীর উপরে এক ধাপ বেশি। এই যে পুরুষদেরকে এক ধাপ মর্যাদা, পরিচালনা করার ক্ষমতা, দায়িত্ব নেয়ার যে একটা সিস্টেম, এটা কি নারীর জন্য নাকি পুরুষের জন্য? এটা আপনাকে ক্লিয়ার হতে হবে যে কার কমান্ডে আমি চলবো, এই পরিবারটা কার হুকুমে চলবে, এই পরিবারটা কার দিক নির্দেশনায় চলবে। এটা যদি আপনি ক্লিয়ার না হন এই ক্ষেত্রে, তাহলে আপনার পরিবারটা সুখী হবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লিররিজালি আলাইহিন্না দারাজা, পুরুষের জন্য আমি নারীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। পুরুষরা নারী থেকে এক ধাপ এগিয়ে পরিচালনার ক্ষেত্রে পুরুষরাই হবে পরিচালক। কিন্তু আজকে যদি নারীও পরিচালনা করতে আসে, নারী যদি বলে আজকে সমান সমান, আপনিও আমার কথা শুনবেন, আমিও আপনার কথা শুনবো, আমি যেটা বলি এটাও হবে, আপনি যেটা বলেন সেটাও হবে, এরকম যদি হয়, আপনারা বলেন তো দেখি, সেই পরিবার কি কোনোদিন সুখী হবে? আপনারা দিয়ে খেয়াল করেন, দুইজনই যদি পরিচালনা করতে আসে, সেই পরিবার কি কোনোদিন সুখী হবে? মনোযোগ নেই, ওইদিকে ফ্যান দিচ্ছে, আপনাদের ওখানে কি আমি কিছু বুঝলাম না। এটা তো বক্তার মনোযোগ নষ্ট করছে। আমি যে একটা বিষয়ে কথা বলছি, কোন দিকে ফ্যান লাগবে, লাইট লাগবে, আপনার সেদিকে কি? এই কাজে যিনি আছেন একজন গিয়ে চালাই দেন। আমি যে কথাটা বললাম, আপনার তো একজনের মনোযোগ দেখি নাই আমি। পরিচালনা করার ক্ষমতা, দায়িত্ব নেয়া, পরিচালনা করা, এটা কি নারীর নাকি পুরুষের? পুরুষের। যদি আজকে নারীও চলে আসে যে আমি পরিচালনা করব, আমার কথাও থাকবে, আপনার কথাও থাকবে, আমার কথাও ফেলা যাবে না, আপনার কথাও ফেলা যাবে না, এবার আপনারা বলেন তো দেখি, সেই পরিবারটা কি সুখী হবে? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, পরিচালনা করার দায়িত্ব আমি পুরুষদেরকে দিলাম, নারী কোনোদিন পরিচালনা করতে পারে না। কারণ নারীদের বিবেক বুদ্ধি একটু কম, জ্ঞানের ক্ষেত্রে নারীদের কমতি আছে, আকলের ক্ষেত্রে নারীদের কমতি আছে। এজন্য সূরাতুন নিসায়ের মধ্যে আল্লাহ তাআলা বলছে,
الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله কোরআনে আল্লাহ তাআলা বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিঃসন্দেহে পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে, পুরুষরাই নারীদেরকে চালাবে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের একে উপরের প্রতি একজনকে আরেকজনের উপরে মর্যাদা কে দিয়েছেন? ফাদ্দালাল্লাহু, আল্লাহ মর্যাদা দিয়েছেন। কেন? পুরুষরা বিমা আনফাকু আমওয়ালাহুম, পুরুষরা তাদের ধন সম্পদ খরচ করে, টাকা পয়সা খরচ করে, পরিবারের ব্যয়ভার বহন করে। নারীরা আজকে সেটা করে? কথা বলে না। নারীরা কি পরিবারের ব্যয়ভার বহন করে? সেটা কি নারীর দায়িত্ব আছে? পরিবারের ব্যয়ভার বহন করা এটা নারীর দায়িত্ব নয়, এই দায়িত্বটা হচ্ছে পুরুষের। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করার দায়িত্ব, কর্তৃত্ব, এটা নেতা, এটা পুরুষকে বানিয়েছেন। এজন্য যে ইসলাম আজকে একটা কথা, আজকে আমাদের সমাজে আমি যে বললাম ভরণ পোষণের দায়িত্ব পুরুষের, একটা কথা ভালো করে বুঝেন, না বুঝার কারণে আজকে আমাদের সমাজে একটা অশান্তি আছে। নারী চাকরি করার কতটুকু বৈধতা ইসলামে আছে? আজকে ঢালাওভাবে বলা হচ্ছে নারীরা সমানে পুরুষের মতো চাকরি করবে, ইসলাম বৈধতা দিয়েছে। অসুবিধা কি? নারীও বাহিরে যাবে, চাকরি করবে, সবকিছু করবে, এখানে কোনো অসুবিধা নাই। এবার আমি আপনাদেরকে বলি, এখানে দুইটা কথা আছে। কোন ধরনের নারীদের জন্য চাকরি করা জায়েজ, কোন ধরনের নারীদের জন্য চাকরি করা জায়েজ নাই, এটা কি আপনি জানেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে অন্যায়ভাবে অযথা ঘর থেকে বের হবে না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, এটা একটা আয়াত। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছে লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষ যেটা ইনকাম করে উপার্জন করে সেটা পুরুষের, নারী যেটা ইনকাম করে উপার্জন করে সেটা নারীর জন্য। তাহলে এই যে এখানে আবার একটা আয়াতে বলছে নারীরা ঘরে থাকবে, আরেকটা আয়াতে বলছে নারীরা উপার্জন করবে। আপনার কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে দুইটা আয়াত তো দুই রকম মনে হচ্ছে না? একটা হা বোধক একটা না বোধক হয়ে গেল। এখন এই যে তাআরুদ, আপনি কি করবেন? লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালির রিজালি ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, এই আয়াতটা হচ্ছে ওই সমস্ত নারীদের জন্য যেই পরিবারে পুরুষের ইনকাম দিয়ে পরিবার চলে না, পুরুষ ইনকাম করতে পারতেছে না, অক্ষম, অথবা পুরুষ দিয়ে ইনকাম করছে, সেই ইনকাম দিয়ে তার পরিবার চলতেছে না। এখন আপনি যদি মনে করেন আমার পরিবার চলতে 50,000 লাগবে, 1 লক্ষ টাকা লাগবে, এটা হবে না। একটা পরিবার মোটামুটি চলতে যা টাকা লাগে, যা অর্থ লাগে, এতটুকু অর্থ যদি পুরুষ উপার্জন করতে অক্ষম হয়, তাহলে আপনার স্ত্রী পর্দা মেনটেন করে ইসলামী শরিয়া মেনে চাকরি করতে পারবে। এখানে বৈধতা আছে। এটা হচ্ছে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। কথাই ক্লিয়ার হয়েছে আপনাদের? যেই পরিবারে পুরুষের ইনকাম দিয়ে পরিবার চলে, পুরুষ সম্পূর্ণভাবে পরিবারের ব্যয়ভার বহন করতে সক্ষম, ওই পরিবারের নারীদের জন্য চাকরি করা জায়েজ নাই। আপনার পুরুষ সবকিছু করতে পারতেছে, ব্যয়ভার বহন করতেছে, আপনি নারী বের হওয়ার কি দরকার? কে বলেছে আপনাকে? এটা আজকে যেন পেশান হয়ে যাচ্ছে। নারীদের জন্য আজকে পুরুষরা চাকরি পায় না, নারী পর্যন্ত আজকে মাদ্রাসার মুয়াদ্দিস হচ্ছে।
কি করবেন? নারীদের জন্য আলাদা পোস্ট খালি আছে, এখানে নারী ঢুকতে পারবে। তো যেখানে আজকে পুরুষরা চাকরি পায় না, পুরুষরা আজকে এমন এমন অহরহ ঘটনা আছে, আমার কাছেও বলে, ভাই একটা শুধু টিউশন দেন, এই ছেলেটা অনার্স মাস্টার শেষ করেছে ইউনিভার্সিটি থেকে, চাকরি পাচ্ছে না। কি জবাব দিবেন আপনি? তো এই নারীকে বিয়ে দিলে তার দায়িত্ব নেওয়ার মতো স্বামী আছে, পিতার অধীনে আছে। তা আজকে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে, যেখানে পরিবার ব্যয়বান বহন করতে সক্ষম হচ্ছে সেখানে আপনি নারীর চাকরির কোনো প্রয়োজন নাই, আপনার জন্য সেখানে চাকরি জায়েজ নাই। আপনার জন্য হচ্ছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আপনি ঘরে থাকবেন, আপনার জন্য ঘরে থাকা ফরজ। নারীদের চাকরির মাসালা কি ক্লিয়ার হয়েছে? এটা তো নাই। হ্যাঁ, চাকরি করেন, অসুবিধা নেই, সব কিছু করতে পারবেন, ইসলাম সমান অধিকার দিছে। আপনাকে বুঝতে হবে সমস্যাটা কোথায়। এরপরে আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে, ইসলাম পরিচালনার দায়িত্ব দিয়েছে পুরুষদেরকে, আজকে পরিচালনার ব্যয়ভার বহন করছে নারী। যেখানে একটা পরিবারে পরিচালনা করতে পারে না নারী, সেখানে একটা দেশ কিভাবে নারী পরিচালনা করবে? এটাকে আপনার বিবেকে ধরে? কথা বলে না কেন? নারী কিভাবে দেশ পরিচালনা করবে? লাম্মা বালাগা, সহিহ বুখারী বর্ণনা, লাম্মা বালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আন্না ফারসান, পারস্যরা কিসরার মেয়েকে যখন শাসক বানিয়েছে, এই ঘটনা রাসূলের কানে আসছে। কিসরা একজন বাদশাহ, ওইটা মারা যাওয়ার পর কিসরার মেয়েকে পারস্যের লোকেরা সরকার বানাইছে। পারস্যের লোকেরা কিসরার মেয়েকে শাসনভার দিয়েছে, শাসন করার দায়িত্ব অর্পণ করেছে। আপনি এখন আমাদের প্রধানমন্ত্রী, এই দায়িত্ব যখন রাসূলের কাছে আসছে, রাসূল বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহ ইমরাতান আমরাহুম ইমরাতান, ওয়াল্লাহ আমরাহুম ইমরাতান, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কোনোদিন সফল হবে না, ওই জাতি কোনোদিন কৃতকার্য হবে না, ওই জাতি কোনোদিন বরকত হাসিল করবে না, ওই জাতি কোনোদিন শান্তি পাবে না, ওই জাতির দুঃখ দুর্দশা কোনোদিন লাঘব হবে না, ওই জাতির অভাব অনটন আর্থিক সংকট কোনোদিন যাবে না, যেই জাতি ওয়াল্লাহ আমরাহুম ইমরাতান, যে জাতি তাদের শাসনভার কোনো নারীকে দেয়, যে জাতি নারীকে সরকার বানায়, যে জাতি নারীকে প্রধানমন্ত্রী বানায়, যে জাতি নারীকে চেয়ারম্যান বানাচ্ছে, যে জাতি নারীকে এমপি বানাচ্ছে, যে নারী আজকে পুরুষদেরকে চালাচ্ছে, এমন চিত্র যদি হয়ে যায়, ওই জাতি কোনোদিন সফল হবে না। কথাটা কি বানাইছি আমি? বুখারীর একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাধিক বর্ণনায় হাদিসটা বিভিন্নভাবে আসছে, ওই জাতি কোনোদিন সফল হবে না। এটা থেকে বেরিয়ে আসেন, নারী কিভাবে আজকে পরিচালনা করবে? ইসলাম নারীকে পরিচালনা করার দায়িত্ব। নারী কি নামাজের ইমামতি করতে পারে? নারী যদি আজকে এখানে আসি জুমা পড়ায়, আপনাদের এলাকার কোনো কামিল ফাস, আপনাদের দাখিল মাদ্রাসার সহকারী মৌলবী মহিলা কামিল ফাস্ট করে নিবন্ধন দিয়ে আসছে, এখন উনি যদি আসি এখানে নামাজ পড়ায়, হবে নামাজ? নারীকে তো ইসলাম ইমামতের দায়িত্ব দেয় নাই। সুতরাং এই যে একটা ভুল কাজ, এটা আমরা করব না। আমাদের দেশে যেটা প্রচলন, এটা ইসলাম সাপোর্ট করে না। সম্পূর্ণ ইসলাম পরিপন্থী একটা সিস্টেম চলে আসতেছে। এরকম যদি হয়, আপনি মুসলমান হিসাবে সামনে এই কাজটা করবেন না। যেখানে গেলে নারী আজকে কর্তৃত্ব পাবে, নারী আজকে শাসনভার পাবে, সেখানে আপনি যাবেন না। কথা কি বুঝেন আপনারা? আর ভেঙে সুরে বলতে হবে, এই ইসলাম বলেছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমার কথাটা মানবেন। যদি আপনি আমার কথার উপরে আপনি অভিযোগ করেন যে হুজুর এটা কি বলে গেলেন, তাহলে আপনি রাসূলের একটা হাদিসের উপরে, কোরআনের উপরে আপনি অভিযোগ করলেন। আপনি অভিযোগটা আমার উপরে করেন নাই, আপনি অভিযোগ করেছেন কোরআনের উপর, আপনি অভিযোগ করেছেন রাসূলুল্লাহর হাদিসের উপর। মুসলমান আপনি যদি হন, রাসূলের কোনো হাদিস আপনার কাছে আসলে, কোরআনের কোনো বর্ণনা আপনার কাছে আসলে, আপনি আপনার ভুলটা সংশোধন করবেন। আমরা এতদিন ভুলের মধ্যে আছি, এটা আপনারা আরো আগেই জানতেন। আমি আজকে নতুন করে কি বলবো? ইসলাম নারীকে শাসনভার কর্তৃত্বের দায়িত্ব দেয় নাই, এটা গিয়ে নতুন শুনেছেন আপনারা? পুরুষরাই পরিচালনা করবে, এটা আপনারা নতুন শুনেন নাই। শুনেন ঠিক আছে, কিন্তু আমল করেন নাই। এমন জায়গায় যায় ভোট দিয়ে দেন যেখানে নারী হয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রী। তাহলে এই যে ইসলাম বিদ্বেষী একটা বহির্ভূত নিয়ম আপনি আপনার একটা ভোটের দ্বারা আপনি সাপোর্ট করলেন,
গুনার একটা অংশ আপনার আমলনামাও আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, ইসলাম বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।